স্টোনহেঞ্জ পৃথিবীর অন্যতম ঐতিহাসিক এবং রহস্যময় স্থান, যা প্রাচীন মানব সভ্যতার গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে সোলসবেরি প্লেনে অবস্থিত এই প্রাচীন স্থাপত্যের বয়স ৫,০০০ বছরেরও বেশি, যদিও এর প্রকৃত উদ্দেশ্য এখনও পুরোপুরি নির্ধারিত হয়নি। তবে এটি বহু যুগ ধরে আধ্যাত্মিক, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সম্ভবত সৌর ক্যালেন্ডার হিসেবে ব্যবহৃত হয়েছিল। স্টোনহেঞ্জের কাঠামো দুটি প্রধান ধরনের পাথর দিয়ে তৈরি। বৃহত্তম পাথরগুলো, যা সার্সেন পাথর হিসেবে পরিচিত, প্রতিটি ১৩ ফুট প্রায় ৪ মিটার উচ্চ এবং ১৫ টন পর্যন্ত এর ওজন হতে পারে। ছোট পাথরগুলো, যা ব্লু স্টোন নামে পরিচিত এবং যা ওয়েলসের আয়ারল্যান্ড থেকে আনা হয়েছিল। এই পাথরগুলোর স্থানান্তর এবং ব্যবহারের পদ্ধতি নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। তবে এটি স্পষ্ট যে প্রাচীন মানুষ তাদের সময়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিল। বিশেষভাবে ব্লু স্টোনগুলো স্থানান্তর অনেক দূর থেকে ঘটানো হয়েছিল, যা প্রাচীন পৃথিবীতে সম্ভাব্য প্রযুক্তির সীমাবদ্ধতা অনুযায়ী এক অভূতপূর্ব কর্মকাণ্ড ছিল। স্টোনহেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর সুনির্দিষ্ট সৌর সংযোগ। এর পাথরগুলো এমনভাবে সাজানো রয়েছে যা শীতকালীন এবং গ্রীষ্মকালীন সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সঙ্গে সঠিকভাবে মিলে যায়। বিশেষত শীতকালীন সর্বদক্ষিণ সূর্যাস্তের দিন, যখন সূর্য পৃথিবী থেকে সবথেকে দূরে অবস্থান করে, স্টোনহেঞ্জের কেন্দ্রের দিকে সূর্যের রশ্মি প্রবাহিত হয়। এটি কৃষিকাজের জন্য সময়সূচি নির্ধারণে সহায়ক ছিল, যাতে কৃষকরা তাদের শস্য চাষের জন্য সময় এবং কৃষি কর্মকাণ্ডের জন্য সঠিক সময় জানতে পারতেন। গবেষণায় দেখা গেছে স্টোনহেঞ্জের পাথরের বিন্যাস মূলত সূর্য এবং চন্দ্রের গতির উপর ভিত্তি করে পরিকল্পিত করা হয়েছিল। প্রাচীন মানবরা এই সৌর ক্যালেন্ডারের সাহায্য শুধু দিনের সময় নির্ধারণই করত না, বরং কৃষিকাজের বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি এবং বিশেষ ধর্মীয় অনুষ্ঠানগুলোর জন্যও সময় নির্ধারণ করত। এটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ তারা বছরের নির্দিষ্ট সময়ে শস্য উৎপাদনের জন্য প্রস্তুত হতে পারত। স্টোনহেঞ্জের মহত্ব শুধু তার সৌর ক্যালেন্ডারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ছিল এক ধরনের আধ্যাত্মিক বা ধর্মীয় কেন্দ্র। বিভিন্ন পুরনো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটি আকাশের শক্তির সঙ্গে সংযোগের একটি মাধ্যম ছিল। ধারণা করা হয় যে স্টোনহেঞ্জের পাথরের বিন্যাসের মাধ্যমে প্রাচীন সমাজ তাদের দেবদেবীর সঙ্গে সম্পর্ক স্থাপন করত এবং তাদের শক্তির প্রতীক হিসেবে এটিকে শ্রদ্ধা করত। তাই এটি শুধু একটি স্থান ছিল না, বরং এক ধরনের আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো, যেখানে মানুষ ধর্মীয় অনুষ্ঠান ও আচার অনুষ্ঠান আয়োজন করত। বর্তমানে স্টোনহেঞ্জ পৃথিবীতে যে ঐতিহ্য হিসেবেই এর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এটি প্রতি বছর বিশ্বব্যাপী হাজার হাজার পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে এবং বিশেষ করে ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও জ্যোতির্বিজ্ঞানী গবেষকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। স্টোনহেঞ্জের রহস্য উন্মোচনের গবেষণা এখনও চলছে, কারণ এর পাথরের কাঠামো, এর ব্যবহারের পদ্ধতি এবং ঐতিহাসিক যে প্রত্নতত্ত্বক বিষয়গুলো রয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা এখনও সেই বিষয়ে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। স্টোনহেঞ্জের রহস্য উন্মোচনে এর কাঠামো বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, তার অনেক কিছুই এখনও মানুষের অজানা রয়েছে। এছাড়া স্টোনহেঞ্জ শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, মানব সভ্যতার জ্ঞানের অগ্রগতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি প্রমাণ করে যে প্রাচীন মানুষ কতটা উন্নত ছিল এবং তাদের জীবনে প্রাকৃতিক ঘটনার সঙ্গে মিল রেখে সময় নির্ধারণের মতো জ্ঞান ও প্রযুক্তি তারা ব্যবহার করত। স্টোনহেঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান, যা প্রাচীন মানব সভ্যতার এক মহত্বপূর্ণ সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে। এটি শুধু সৌর ক্যালেন্ডার বা আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়নি, বরং এটি পৃথিবীর জুড়ে
মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি চিহ্ন। স্টোনহেঞ্জের রহস্য এবং ঐতিহাসিক গুরুত্ব আজও আমাদের জ্ঞান ও সংস্কৃতি স্তরের গভীরতর চেতনাকে উদ্বুদ্ধ করে আসছে। ডেস্ক নিউজ, দৈনিক সময়ের কাগজ।